কৃষির সাথে আগামীর পথে গড়ব স্মার্ট বাংলাদেশ এই স্বপ্ন নিয়ে আমি শহীদ আপনাদের সাথে আছি। আজকে এই যে আম গাছের বা বড়ই গাছ, লেবু গাছ, এই গাছ রোপণ করব, আপনাদের এটা দেখাবো। আপনাদের বাসা বাড়ির যে ছাদগুলো আছে এখানে ফেলে না রেখে এরকম সবজি বা ফল গাছ লাগাতে পারেন। আর হয়তো আপনার কষ্টের দাম উঠবে না, কিন্তু আপনি যেটা এখান থেকে যে ফল ধরবে এটা 100% পিওর, বা নিজেকে ভাবতে পারবেন হ্যাঁ আমি 100% পিওর একটা জিনিস খাইলাম। তো এখনকার যুগে আপনি জানেন যে প্রায় 80% বা 90% ভিতরে এই সব কিছুর ভিতরে কেমিক্যাল দিয়ে থাকে। তো আপনি নিজের হাতে যখন যেটা তৈরি করবেন ওইটা ন্যাচারাল হবে। আসলে এটা ফাঁক দাও, একটা এখানে এইটাতে লাগাও। তো এটা আসলে আপনারা নিজেরাও হয়তো গ্রামের অনেকেই জানেন, অনেকেই গ্রামের বাসা বাড়িতে চারিদিকে লাগায়। শহরে কিন্তু ওই রকম জায়গাও থাকে না, লাগেও না। তো যদি শহরে ছাদ ওই রকম থাকে, আমার মনে হয় ফেলে না রেখে কিছু একটা করা উচিত। অনেকে দেখি ফুল গাছ, হ্যাঁ ফুল গাছ তো রাখবেনই। বাসা বাড়িতে আপনার বিকেলে বা সকালে একটু কাজ থাকে, পরিশ্রম করলে পরে শরীরের জন্যও উপকার হয়। তো এইটুক নিয়েই আমি পুরা দেখাবো যে কী গাছ লাগাবো এখন। এটা হলো আপনার আম গাছ, বাড়ি ভোজ। আর এই যে একটা যাচ্ছে, এটা হলো আমরুপালি। তো আমের আসলে আমরুপালি তো আপনারা সবাই জানেন যে কতটা মিষ্টি আম। আরেকটা আছে ওই পাশে 12 মাসি, এটা 12 মাস সবসময় হয়তো ধরে। অনেকে দেখি ফল নষ্ট হয়ে যায়, তারপরেও লাগালাম, দেখা যাক লাগ যদি সহায় থাকেন। অর্থাৎ আমার এটা বসের বিল্ডিং, বসের যদি লাগ ভালো থাকে হয়তো ইনশাল্লাহ ভালো ধরবেন। তবে আশা করা যায় পরিচর্যা করলে পরে অবশ্যই ভালো ধরবে। আরও আছে এখানে দেশি লেবু 2টা গাছ আছে, অর্থাৎ কাগজি লেবু যাকে বলে, আর একটা সল্ট লেবু যেটার বিচি থাকে না, এটা অনেক রস হয়, বাজারে অনেকে দেখে আর কি এটা। আর এটা আছে বড়ই গাছ, বড়ই গাছে অলরেডি ফুল আসছে, আর জানি না হবে নাকি, কারণ বড়ই সময় তো এখন না, তারপরও দেখা যাক কী হয়। তো এই যে আরেকটা গাছ রোপণ করছি, এটা হলো পাশের বিল্ডিংয়ে। দেখেন এখানে কত গাছগাছালি। এটার কদিন আগে দেখলাম যে এখানে কদু গাছ লাগানো ছিল, হ্যাঁ এই বিল্ডিংটারই কদু গাছ। পরে এর আগে দেখছিলাম উস্তে গাছ লাগাইছিল, আমরাও এখানে উস্তে গাছ লাগাইছিলাম। এই যে এই ছেলেটা দেখছেন, এই ছেলেটা নাম হলো সোহেল, এ উস্তে তুলে তুলে নিয়ে যেত। আর দেখে তো আমার ভাই এ দেখেন নিয়ে আইছি। তবু পরিচর্যা একটু বেশি করে করলে হয়তো আরও বেশি আসতো। ইনশাল্লাহ আবার থেকে নতুন করে আবার শুরু করলাম, দেখা যাক কী হয়। আপনারা দোয়া করবেন। আর রিকোয়েস্ট থাকবে আপনারা খালি জায়গা না ফেলে রেখে প্লিজ সবাই যে যাটুক পারেন কষ্ট করতে সেই অনুযায়ী আপনি গাছ লাগান, এবং ফুল গাছ লাগান বা সবজি লাগান। সবজি লাগানে উত্তম, কারণ সবজি লাগালে আপনি সবজির ভিতরে লাগাতে পারেন মরিচ গাছ, বেগুন গাছ, শসা গাছ, উস্তে গাছ। এ ধরনের সবজি ছাদে বেশ ভালোই হয়। আমার নিজের আছে, নিজের ছাদে আছে, ছাদে আমি ইনশাল্লাহ তৈরি করি। আপনারা আমার অন্য ভিডিওটি দেখবেন যে আমার নিজের গাছের অনেক করলা গাছের ভিডিও আছে, মরিচ গাছের আছে, ফুল গাছের আছে, সব কিছুর আছে। যাই হোক, ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওর বিষয়গুলো। আশা করি আপনাদের সবাই ভালো লাগেছে। আর কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।